মৎস্য বিজ্ঞান অনুষদ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং জাতিসংঘ উন্নয়ন তহবিল ইউএনডিপি কর্তৃক বাস্তবায়িত মাছের বর্জ্যকে সম্পদে পরিণত করার একটি প্রকল্প নিয়ে আমরা কাজ করছি বিগত 6 মাস ধরে। আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি যে মাছের মানসম্মত ড্রেসিং এবং তার বর্জ্য সংরক্ষণ করার বিষয়ে আমরা যারা বাজার পর্যায়ে যারা মাছ কাটে তাদেরকে আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিলাম এবং এই প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে যে হাইজেনিক উপায়ে পরিশুদ্ধভাবে মাছ কাটা এবং সেটার বর্জ্যকে সংরক্ষণ করে এই বর্জ্যকে কিভাবে আমরা সম্পদে পরিণত করতে পারি। এবং আমরা আশা করছি ভবিষ্যতে এই বর্জ্যকে সম্পদে পরিণত করলে প্রায় 15,000 কোটি টাকার একটি বাণিজ্যের একটা সম্ভাবনা রয়েছে। সেই কারণে সেই লক্ষ্য নিয়েই আমরা এই গবেষণাটা কার্যক্রম চালনা করছি এবং ভবিষ্যতে আমরা আশা করি যারা আজকে আমাদের মাছ কাটতেছে তাদেরও জীবন জীবিকার মান উন্নয়ন হবে, কারণ তারা তাদের স্কেলকে, আইসকে এবং ফিনকে এবং নাড়ি ভুঁড়িকে যদি যথাযথভাবে সংরক্ষণ করতে পারে তাহলে এটাকে দিয়ে আমরা অনেক মূল্যবান সম্পদে পরিণত করতে পারবো। ফলশ্রুতিতে মাছ কাটার কাজে যারা জড়িত তাদেরও জীবন জীবিকার মান উন্নয়ন হবে। ধন্যবাদ। যেখানে আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে মাছের বর্জ্য থেকে কীভাবে মূল্যবান সম্পদ কোলাজেন, জিলাটিন, সাইলেজ তৈরি করা যায় এবং আমাদের এই প্রজেক্টের 5টা উদ্দেশ্য রয়েছে। তার মধ্যে 3টা হচ্ছে কিভাবে কোলাজেন, জিলাটিন এবং সাইলেজ তৈরি করে সেই পদ্ধতিটা আমরা নির্ধারণ করব। আপনাদের হাতে কলমে কিভাবে করতে সেটা শেখাবো। আপনারা যে বর্জ্যগুলো তৈরি করেন সেগুলো থেকে কিভাবে পচা গন্ধ যেন না বেরোয় সেই পদ্ধতিটা আমরা একটা তৈরি করেছি, সেটা আপনাদের দেখাবো। আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন আমাদের এই প্রজেক্টের প্রধান গবেষক ডক্টর এস.এম. রফিকুজ্জামান। আমি স্যারের সহযোগী গবেষক হিসাবে রয়েছি। তো কিভাবে আমরা মাছ কাটি, মাছ কেড়ি যাতে ময়লাগুলো আবর্জনাগুলো এখান ওখান না ছড়ায়, দুর্গন্ধ যাতে না হয় সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমাদের এই প্রশিক্ষণ দিয়েছে, যাতে আমরা সুন্দরভাবে গুছাই, সুন্দরভাবে রেখি, পরিচ্ছন্নভাবে চলতে পারি, দুর্গন্ধ যেন না ছড়ায়। এখানে প্রশিক্ষণ পেয়েছি আমরা বর্জ্য সেখানে ফেলিব না, বর্জ্য সুন্দরভাবে সংরক্ষণ করে আপনাদের যেভাবে আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন এই প্রশিক্ষণ অনুযায়ী আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করিব।